হরে কৃষ্ণা। তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন সেই সমস্যা থেকে আমরা অনেক বেরোনোর চেষ্টা করি এবং আমাদের অনেক মন খারাপ হয়ে যায় যে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোবো। তো আমরা অনেকটা ভেঙেও পড়ি এবং ভগবানকে অনেক সময় দোষ দিই যে এত সমস্যা তুমি কেন দিচ্ছ। তো যখন এরকম সমস্যায় আমরা পড়বো তখন কি করব, আমরা চারটে জিনিস মনে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা উপরে দেখব, আমরা সামনে দেখব, আমরা চারপাশটা দেখব এবং ভেতরে দেখব। এই চারটে জিনিস আমি বুঝিয়ে বলছি। তো উপরে কেন দেখব? উপরে যিনি আছেন ভগবান, তিনি কি করেন, সব সময় নিজের প্ল্যান মতো সবাইকে সাজায়। তো ওনার প্ল্যান বোঝার ক্ষমতা তো আমাদের নেই, কারণ আমরা একটা খুব সীমিত, আমরা একটা ছোট্ট জীব এবং একটা সীমিত জায়গায় আবদ্ধ আছি। আমাদের অত বড় কিছু দেখার আমাদের ক্ষমতা নেই। ভগবানের তার প্ল্যানটা বোঝার মতো আমাদের ক্ষমতা নেই। সেই জন্য কি হয়, যেমন ধরুন কেউ একজন সোয়েটার বুনছে বা একটা কোনো কিছু এমব্রয়ডারি কাজ করছে, তো আপনি যদি পাশ থেকে দেখেন, কেউ হয়তো বানাচ্ছে, পাশ থেকে কি নিচ থেকে যদি দেখেন, তখন কি মনে হবে যে ওটা কি বানাচ্ছে, কিছুই তো, শুধুই তো দেখি গিটার একটা করে সুতোর ঢোকাচ্ছে বার করছে, আর ওই এটা নিচে কি গিট মতো কি রয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কেমন একটা এরকম মনে হবে। কিন্তু ওই যে জিনিসটা ও বানাচ্ছে সেটাই যদি আমরা একটু উপর থেকে দেখি বা দেখার চেষ্টা করি, দেখবো মা কি সুন্দর একটা ডিজাইন হচ্ছে, বা কি সুন্দর একটা সোয়েটার বানাচ্ছে, কি সুন্দর একটা এমব্রয়ডারি কাজ হচ্ছে, তখন আমরা বুঝবো বা এটা তো সুন্দর বানাচ্ছে। সেরকমই আমরা আমাদের নজরটা ঠিক সেরকম হয়, নিচে থেকে আমরা দেখছি আর না হয়তো পাশ থেকে দেখছি, কিন্তু উপর থেকে দেখার ক্ষমতা আমাদের নেই। কার ক্ষমতা আছে? সেটা একমাত্র ভগবানের আছে। সেই ভগবান উপর থেকে ঠিক দেখে আমাদেরকে সেই রকমভাবে সাজাচ্ছে। হয়তো সাময়িক কিছু আমাদেরকে সমস্যা দিচ্ছে ঠিকই, কিন্তু সেটা কেন দিচ্ছে, পরবর্তীকালে যাতে আমরা স্ট্রং হয়ে যাই, আরও আমরা জীবনে দুঃখ পেলেও আমরা যেন স্ট্রং হতে পারি আরও, সেই জন্য সেইভাবে আমাদেরকে তৈরি করছে। আর কোনো একটা সমস্যা দিচ্ছে মানে তারপরে একটা কিছু ভালো হবে, সেটাই সেইভাবে আমাদেরকে তৈরি করছে। এটা গেল আমরা উপরে দেখলাম। এরপরে কি দেখব? আমরা চারপাশটা দেখব। লুক অ্যারাউন্ডে আমরা কি দেখব? আমরা দেখব যে আমাদের সাথে ভালো কি হয়েছে। আমি যে এই পজিশনে আছি, আমার তো এই সমস্যাটা আছে, সমস্যা বাদ দিয়ে আমার কি ভালো হচ্ছে। তো সমস্যা দিয়ে আমি ভালোগুলো ভাববো যে না, আমি তো ভক্তিতে এগোচ্ছি, আমার তো ভালোই, আমি তো এই যে আমি ভিডিও করছি, আমার তো সাবস্ক্রাইবার বাড়ছে, বা আমি তো প্রচার ভালো করছি, আমার তো জপমালা ঠিক হচ্ছে, আমি ভগবানের সেবা ঠিকঠাক করছি, আমি কীর্তন ভজন করতে পারছি, ভালো কিছু হচ্ছে। তো তখন মনে হবে কি যে না, আমার এতগুলো ভালোর মধ্যে একটা খারাপ যদি একটা সমস্যা আসেই, তাতে কি হবে, সেটাকে অ্যাভয়েড করা যেতেই পারে। তাই মনটাকে সবসময় পজিটিভ রাখতে হবে। পজিটিভভাবে আমি ভাবলে সেই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। তো যেমন একটা উদাহরণ দিই, তো একটা জঙ্গলে, তো একটা জঙ্গলে একজন সাধু বসে আছে। তো দেখছে একজন ব্যক্তি, সে কী করছে, সে পাহাড় থেকে ঝাঁপ মারতে যাচ্ছে, যে আমি ডুবে মরে যাব। পাহাড় থেকে একটা নদীতে ঝাঁপ মেরে সে মরে যাবে। তো সাধুটা এসে বলছে, দাঁড়াও তুমি মরতে যাচ্ছ কেন? বলে না, আমার জীবনে অনেক সমস্যা আছে, আমি আর বেঁচে থাকতে চাই না। বলে কি ওর সমস্যার কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু ও নিজে থেকেই বলছে যে কি, দেখুন আমার এরকম, যে আমি যাকে ভালোবাসতাম সে একটা অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে, তো আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমি রাখতে চাই না এই শরীরটা। তো তখন বলছে, ও ঠিক আছে, তাহলে তুমি মরেই যাও, কিন্তু তোমার ওই বাইকটা তো নিয়ে এসছো, ওই বাইকের চাবিটা আমাকে দেবে। বলছে কি, কেন? বলছে, আরে তুমি তো মরেই যাবে, তো বাইকের চাবিটা আমাকে দাও, আমি কদিন একটু ঘুরবো, আমার যেতে একটু সুবিধা হবে। ঠিক আছে, নাও, দিয়ে দিয়েছে। তারপরে বলছে, আরে তুমি দাঁড়াও একটুখানি, তুমি ওই তোমার পার্সটা দাও না, তোমার পার্সে তো নিশ্চয়ই অনেক ভালো কার্ড ফার্ড রয়েছে অনেক, তারপর টাকা পয়সাও রয়েছে, ওটা তো আমার কাজে আসবে। তখন বলছে, ঠিক আছে, নিয়ে নাও। তখন বলছে, আরে একটু দাঁড়াও, তোমার ওই জামা প্যান্টগুলি তুমি পরে তুমি যে মরতেই তো যাচ্ছ, সবই তো চলেই যাবে তোমার সাথে সাথে, শুধু একটা, আমি তো একটু জামা প্যান্টগুলো পেলে তো আমার সুবিধা হতো, তোমার দামি বেল্ট, দামি প্যান্ট, দামি ব্র্যান্ডের জামা প্যান্ট। তো ও যখন এক এক করে খুলে দিচ্ছে, তখন ওর মাথায় ক্লিক করেছে যে তাই তো, আমার কাছে তো এত কিছু আছে, তাহলে নেই শুধু কি একটা মেয়ের জন্য আমি নিজের জীবনটাকে নষ্ট করব? তা আমার কাছে তো এত কিছু, আমার নিজের টাকা পয়সা আছে, আমার নিজের বাড়ি আছে, আমার নিজের ঘর আছে, আমার নিজের এডুকেশন আছে, আমি নিজে স্বাবলম্বী, আমি কিছু করতে পারি। তো একটা মেয়ের কথা ভেবে আমি শুধু কেন মরতে যাবো? তখন বলে, না, আমাকে সব ফেরত দিন, আমি মরবো না, আমি বাড়ি যাব। তো সাধু অ্যাকচুয়ালি ওকে
চেষ্টা করছিল বোঝানোর, কিন্তু যদি ওকে বলতো যে তুমি মরো না এসব বোঝাতে যেত, ও কিন্তু বুঝতো না। ওকে একটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে একটা তোমার জিনিস গেছে মানে তোমার কিন্তু আরও অনেক কিছু আছে, তুমি ওগুলোকে নিয়ে করতে পারো। তাহলে এইটা হচ্ছে আমাদের লুক অ্যারাউন্ড। এবার লুক আমরা কি দেখব, আমরা সামনের দিকে দেখব। তো আমরা সামনে কি দেখব, সামনে দেখব যে যখন ধরো কোনো সমস্যা আমার এলো, সেই সমস্যাটাকে আমি ধরে বসে থাকবো না যে হ্যাঁ ঠিক আছে সমস্যা এসেছে, ও আসবে আবার যাবে, ঠিক আছে। তো আমাকে তখন কি করতে হবে, আমার সমস্যাটাকে না বসে থেকে আমি অন্য দিকে এগোবো, অন্য কিছু ভাববো, অন্য দিকে যাব। হ্যাঁ, যেমন সহজ করে বলি, ধরুন আমাকে কেউ একটা দরজায় বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, তো আমি কি করছি, যে দূর আমাকে দরজা বন্ধ করে দিল, আমি জোর জোর দরজা খোলো, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে হবে। আমি ওখানে সারাদিন ধরে দরজা ঠুকেই যাচ্ছি। তো এরকম করতে করতে কি হবে, আমি শেষ পর্যন্ত দেখবো কেউ খুলছেও না, আমি পরিশ্রান্ত হয়ে যাব এবং সেখানে হয়তো শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার কাজটা কি হলো, সেটা হলো না। কিন্তু তখন কি করতে হবে, ওই দরজার পিছনে পড়ে না থেকে আমি আরও চারদিক দেখবো, যে দেখি আরও কোথাও দিয়ে বেরোনো যায় কিনা, জানলাটা দিয়ে একটু ভাগ করে বেরোনো যায় কিনা, আর একটা ব্যালকনি রাস্তা আছে কিনা। তাই আমাদেরকে বিভিন্ন রাস্তাটা দেখতে হবে, যে সমস্যায় পড়েছি মানে সমস্যাটাকে নিয়ে একদম মাটি কামড়ে পড়ে থাকবো এরকম নয়, সমস্যাটাকে বেরোনোর চেষ্টা করতে হবে এবং আমাকে আরও পথ ভাবতে হবে। এটা হচ্ছে সামনের দিকে তাকানোর কথা বলছি। তাহলে কি হলো, উপরে দেখলাম, চারপাশ দেখলাম, সামনেটা দেখলাম, আর একটা কি, সেটা হচ্ছে ভিতরটাকে দেখবো। আমার ভিতরটায় কি দেখবো, আমাকে সবসময় জানতে হবে আমি একজন আত্মা, আমি কোনো শরীর না। আমি যদি নিজের শরীর নিয়ে ভাবি, তখন আমি কোনোদিন এগোতে পারবো না। তাই আমি আত্মা কি করে, আত্মার কি কাজ, আত্মার কোনো কাজ কি, যেটা আমি কর্ম করছি, যে কর্মফল সেটা আমি ভোগ করব। কিন্তু শরীর যখন নিয়ে ভাববো, তখন আমার আশেপাশে কি হচ্ছে, আমাকে কে দুঃখ দিল, আমাকে কে কষ্ট দিল, আমার এত শরীরের কষ্ট, এইগুলো নিয়ে ভাবতে আমি পাগল হয়ে যাব, তখন আরও সমস্যা বাড়বে। তাই এই সমস্যা থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাই যদি আমি নিজেকে ভেবে নিই যে আমি একজন আত্মা, আমি কোনো শরীর নই, এই শরীর থাকবে, আবার আমি পরবর্তী জন্মে আমি একটা নতুন শরীর পাবো, তাহলে আমি শরীরকে নিয়ে এত ভাববো কেন, কে আমাকে দুঃখ দিল, কে কষ্ট দিল, হ্যাঁ, কে আমাকে, আমার এত ব্যথা যন্ত্রণা, এটা নিয়ে তো ভাবার কোনো প্রশ্ন নেই। আমাকে সবসময় জানতে হবে আমি একজন আত্মা। তো আমার আত্মার আমি যদি ঠিকঠাক কর্ম করি, ঠিকঠাক পথে চলি, ভালো করে ভক্তি করি, আমার আত্মা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধ হলে আমার পরবর্তী আমি যে জন্ম লাভ করব, পরবর্তী যে জীবন পাবো, শরীর পাবো, সেটা আরও ভালো হবে, সেটা আমার করার চেষ্টা করবে। শুধুমাত্র শরীরের কষ্ট নিয়ে ভেবে কোনো লাভ নেই। তাই আমি আমার ভিতরটা ভাববো, আমি নিজে কে। যখন আমাদের একটা গাড়ির কোনো পাংচার হয়, একটা চাকা পাংচার হয়ে যায়, তখন কি আমরা কি কাঁদতে বসি? কখনোই না। আমরা কি করি, সেটাকে আর একটা নতুন, ঠিক আছে একটা পাংচার হয়ে গেছে তো কী হবে, একটু খরচা হবে, তো আর একটা লাগিয়ে নেব, এরকম। সেই রকম আমাদের শরীরটা আমরা পেয়েছি, আমাদের আত্মা অবিনশ্বর সব সময় থেকে যাবে। আমরা শরীরটাকে টাওয়ার পাল্টানোর মতনই একটা একটা করে জীবন আসবে, আমরা চেঞ্জ করতে থাকবো। যে যেমন কর্ম করবে সে সেরকম শরীর পাবে। তাহলে এই চারটে জিনিস থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্যা জীবনে আসবে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর খুব চেষ্টা না করে আমার ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে তিনি উপরে আছেন, সব কিছু আমাদের প্ল্যান মাফিক সব কিছু করছেন, যা কিছু করছেন সেটা ভালো হোক খারাপ হোক, সব কিছু আমাদের ভালোর জন্য করছেন। হয়তো এখন আমরা এই মুহূর্তে বসে সেই ভালোটা বুঝতে পারছি না, কিছুদিন পরে আমি হয়তো সেই ভালোটা পরে বুঝতে পারবো, যে না, এটা হয়েছিল বলেই এই ভালোটা আমার আজকে হলো। তাই ভগবানের প্রতি থেকে বিশ্বাসটা যেন কখনো না যায়, ভগবানের প্রতি সবসময় একটা বিশ্বাস রাখতে হবে। আর আমাদের এই যে দুঃখ সুখের ব্যাপারটা, মানে সমস্যার কথা বলছি, যে সমস্যা আসবে, দেখুন জীবন আছে যখন, সুখ আর দুঃখ নিয়ে জীবন। সুখ আসবে মানে আপনাকে জানতে হবে সুখ আছে মানে আমার পরবর্তী অপেক্ষা করছে আমার দুঃখ, আবার দুঃখে আছি মানে আমাকে এটা ভাবতে হবে যে আমার এর পরে আসবে সুখ আর দুঃখ অল্টারনেটভাবে এইভাবেই ঘুরছে। যেমন এটা একটা প্রকৃতির নিয়ম, যেমন দিন আর রাতের ব্যাপার, সূর্য আর চন্দ্রের ব্যাপার। চন্দ্র কি বসে থাকে যে না সূর্য আসেনি আমি একবার বসে থাকি? না, সূর্য টাইমে আসবে, আবার চন্দ্র টাইমে যাবে, আবার চন্দ্র টাইমে আসবে, সূর্য যাবে টাইমে। সেই রকমই সুখ আসবে, দুঃখ যাবে, দুঃখ আসবে, সুখ যাবে। এইটাই হচ্ছে জীবনে চক্রাকারে ঘুরতে থাকবে। প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন ভাগবতমে যে সুখ আর দুঃখর মধ্যে এই যে মানে ব্যালেন্সটা সব সময় থাকবে। কারোর হয়তো জীবনে দুঃখ বেশি, সুখ কম, সুখ বেশি, সেটা তার নিজের কর্মফল অনুযায়ী সে পেয়েছে। কিন্তু এটা জানবেন, সুখ আছে মানে দুঃখ ফ্রি, আর দুঃখ আছে মানে সুখ ফ্রি, সব ফ্রি।
তো এইভাবে নিজেকে যদি ভাবেন বা চেষ্টা করেন, অনেক সময় সমস্যা এলেও সেইটাকে মোকাবিলা করার ক্ষমতা আমাদের চলে আসবে। হরে কৃষ্ণ।